ভাগ্না তুমি কি করো এটা? মামা তুমি খাও কি? আপনি ভালো আছেন? আছি ভালো। তুমি এই মামা আপনি অনেকদিন পর দেখলাম এখানে। ঠিক আছে অনেকদিন পর দেখছে কিন্তু বিপরে সে ভাগ্না তুমি এগুলো কি খাইতেছো? এগুলো কি? মামা এই চাল ভাজা মামা বাসাতে দিছিল তো। তা তুমি চাল ভাজা খাও কেন মামা? তুমি আর সারাদিন তুমি অটো চালাও না? চালাই মামা, রোডে মনে করেন ভাড়া কম, গাড়ি অটো রিক্সা বেশি। তা এই জন্য তুমি রাত্রে এত রাত্রে তুমি যে চাল ভাজা এই যে চাল ভাজা বাসাতে খাও? বয়ে চাল ভেজে দিছে, ওগুলো এখন রেখে এখন খাচ্ছি। তা তুমি চাল ভাজা খাও, তুমি ভাত খাও না কে? ভাত খাবো আমার টাকা নাই, যে পকেটে এখন 30টা টাকা আছে গাড়ি জমা দিয়া। দেখি 30 টাকা গাড়ি জমা দিছো কত? গাড়ির জমা মামা 400 টাকা। 400 টাকা গাড়ি জমা দিয়ে তোমার কাছে 30 টাকা আছে? হ্যাঁ এখন। তুমি কি সত্য কথা কও? আসলে কি তুমি ভাত খাইতে পারবা না টাকা ছাড়া? না মামা তো তোমার বাসাতে যে চাউল ভেজে দিছে তোমার বাসার লোক কি খাইতেছে তাইলে? বলতে পারলে মামা, এখন বাসায় তো কোনো যায় নাই। তো বাসায় যাবে কখন? এখন তো রাতের প্রায় এখন 2টা চলে 2:30 যাবে, বাজে। গাড়ি এখন গ্যারেজে বন্ধ করবো, দিয়ে বাসায় ঢুকবো। তো তুমি সারাদিন অটো চালাইছো, পরিশ্রম করছো, তুমি মহাজনরে ভাড়া দিয়ে দিলা, কিন্তু তুমি এই রাত্রেবেলা চাল ভেজা খেয়ে কাটাইবা? মহাজন তো পুরো গালি গালি করবো, কি মনে করেন জমা না দিলে। তুমি বুঝে কইতে মহাজন তো বুঝতো যে আমার 100 টাকা দেন, আমি কয়টা চাল কিনে বাসায় নিয়ে যাই। মহাজন তো সেটা বোঝে না, তো আগে আমার টাকা জমা দে, এটা তো বলে। আচ্ছা এখন তোমার লেগে কি করতে পারি এটা কও? এখন কিছু যদি আচ্ছা মামা তাহলে এখন জায়গা গাড়ি গাড়ি বন্ধ করে বাসায় যাই। রাত্রে 2টা 2:30 বাজে। আচ্ছা যাই হোক, হ্যাঁ তোমার জন্য এখন কিছু করতে পারলাম না, দেখি তোমার জন্য একটা ভালো ব্যবস্থা করতেছি। হ্যাঁ কালকে তুমি রাত 8টা 9টার দিকে একটু আমার কাছে আইসো। আচ্ছা এখানে আইসা আমার নাম কইলি দেখাই দিব না, আমার বাসাতেও যে এটা আমার বাসা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাহলে মামা তুমি রাগ করো না, হ্যাঁ ঠিক তোমার আছে। জন্য কিছু করতে পারলাম না, ভালো থাও মামা। আচ্ছা আর দেখো 2-4 পয়সা তোমার কামাই হয় কিনা। যাও গা মামা, রাত্র বেশি হয়ে গেছে, এলাকার অবস্থা ভালো না। কি তোমার গাড়ি কি নষ্ট হয়ে গেছে? পিছনে যাই দিয়ে আবার গাড়ি। আপনি